আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? এটা রাজার বাড়ির আরেকটা অংশ, মানে এই যে এটা হচ্ছে এখান থেকে মেইন গেট থেকে ঢুকে সোজা এখানে আসলে এখানে একটা ফাউন্টেন পাওয়া যাবে। এবং কি ডিসেম্বরে এইটা খুব সুন্দর করে ডেকোরেশন করে, ভালোই লাগে তখন। আর মেবি এখানে কিছু হচ্ছে, এক্সিবিশন বা কিছু একটা হচ্ছে, যার জন্য এই যে এরকম দোকান খাবার, এটা খাবারের স্টল দিয়েছে, টেম্পোরারি, একদম ফিক্সড না। আর বড় মেয়ের স্কুলের গেট এটা এটা মনে হয় অফিসটা, জানি না ঠিক। গার্ডিয়ানরা তো আসছে এখানে করছে, এটা মনে হয় এই সাইডটায় মনে হয় অফিস দেখা যাচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছে। মেয়েকে স্কুলে দিয়ে আমি এসেছি এখানে একটু ঘুরতে, দেখতে, ফটোশ্যুট করতে। আর এটা হচ্ছে যেখানে আমি গিয়েছিলাম, এটা হচ্ছে গোলাপ বাগানটা। আর এটা নর্মালি যেখানে এটা হচ্ছে রাজার বাড়ি, মুনসা শহরের রাজার বাড়ি। আর এর উল্টা দিকে, মানে এই বিল্ডিংয়ের উল্টা পাশে আছে অনেক জায়গা, এরিয়াটা অনেক জায়গায়। রাজার বাড়ি এরিয়াটা এত বড়, এখানে ফেরারি খেলা হয়, মোটরজিপি খেলা হয়। কিছুদিন আগে, গত সপ্তাহে না তার আগে সপ্তাহে জানি এরকমই হয়েছে, খেলা হয়ে গেছে। এই যে স্টুডেন্টরা সবাই বের হয়েছে, এখন কোন ক্লাসের স্টুডেন্ট তা জানি না, তবে স্টুডেন্টগুলো এই যে পোলাপান বের হয়েছে। আর এই ফাউন্টেনটা ভালোই লাগে, মাঝে মাঝে ওইখান থেকে মিউজিকও বাজে। এটার ভিতরে এই যে এই ফাউন্টেনের পিছনে গেট আছে, ওটার ভিতরে রাজার বাড়ি ভিতরে যাওয়া যায়। এখন হয়তো বন্ধ, হ্যাঁ এখন বন্ধ। আর এখানে দেখলাম কাজ করছে, এটা বন্ধ হয়ে আছে। তো ভালো থাকবেন সবাই, দেখবেন। এটা আজকে যারা মনে হয় প্রথম গিয়েছে তাদেরকেই বোঝাচ্ছে কিনা জানি না, যাই হোক হয়তো দেখাচ্ছে, বোঝাচ্ছে। আমার কাছে এই জায়গাটা না খুবই ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। মোট কথা, এই ধরনের পরিবেশে আসলে কান্না ভালো লাগে বলেন? আমার তো খুবই ভালো লাগে। কিছুই না, কোনো কথা না বলে নীরবে একদম এই পানির সাউন্ডটা শুনো। এটা একটা যে রিদম, এই রিদমটা, পানির যে রিদমটা, এটা শুনতে কিন্তু খুবই আমার কাছে ভালো লাগে। প্লাস যে গোলাপ বাগানের ভিতরে যে গিয়েছি ওইখানেও পানির যে কিছুই না, পাইপে থেকে পানি হচ্ছে, কিন্তু এক ধারে পানি পড়ছে দেখে এরকম মানে একঘেয়েমি লাগে না, বিরক্তিকর লাগে না। আমি যখন ইন্টারে পড়ি, হ্যাঁ আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন একটা ছিল, গল্প ছিল, জানি না কারা কারা পড়েছেন, একটু করে ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। গল্পটা এরকম ছিল যে একজন লেখক খুব অনেক দূর পাহাড়ি এলাকায় গিয়েছিল তার গল্প লেখার জন্য, বা তখন কারণ সে যখন শহরে ছিল তার বাসায় সে মনোযোগ দিতে পারছিল না গল্প লিখতে। তো পাহাড়ি এলাকায় সে একদম নীরব জায়গায় গিয়েছিল, যেটা সাধারণত কবিরা বা লেখকরা তাই করে, একটু ভিন্ন পরিবেশে গিয়ে লেখার যে করছিল। কিন্তু যখন সে জায়গাটায়, তার নতুন জায়গাটায় যাওয়ার পরে দেখা গেল দুপুরের পরে মানে একটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা না তার কাছে প্রথম দিকে তার খুব বিরক্ত লাগছিল। পরে যখন সে দেখলো একটা ছোট বাচ্চা কাঠে মানে কাঠ কাটছে, এক পর্যায়ে তারপরে সে প্রথম যখন বিরক্ত হয়ে গেল, এক পর্যায়ে মানে সময় যেতে যেতে পরে দেখা গেল তার ওই লেখকের কাছে ওই বাচ্চা যে কাঠগুলি কাটছে তার কাছে খুবই ভালো লাগছিল এক সময়। কারণ ওটা একটা ছন্দের মতো, যে সব মানে সাউন্ডটা একই রকম আসছে, প্রতিবারই সে যখন কাঠগুলি কাটছিল একই রকম লাগছিল সাউন্ডটা। তার মানে যেটা অনেকটা গানের বা মিউজিক রিদমের মতো যেটা আসে, একদম ওই পর্যায়ে মানে হয়েছে। আস্তে আস্তে সে লেখক দেখা গেল সে ওই সাউন্ডটা তার কাছে ভালো লাগছে, সে একটু ঘুমিয়েও গিয়েছিল ওই সাউন্ডের, মানে শব্দের তালে তালে সে ঘুমিয়েও পড়েছিল। গল্পটা এই যে পানির ধারে যখন, এই যে এখানে যখন আসছি, একই ধারায় পানিটা চলছে, পানির শব্দটা তাল মিলিয়ে মনে হচ্ছে এক তালে সবাই চলছে। আর পরিবেশটাও যেহেতু নীরব, চারদিকে নিঝুম হয়ে আছে, দেখতে কিন্তু মানে শুনতে ভালো লাগছে। আর আকাশ, এই যে দেখেন আকাশের অবস্থা, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, কোনো সমস্যা নেই। এই যে ছাতা আছে, ছাতা নিয়ে বের হয়েছি, কারণ এই সিজনটায় এখানে মোটামুটি বৃষ্টি হয়, যে কম বেশি বৃষ্টি হবে।
তবে আজকে দেখেছি ওয়েদার হয়তো বিকেলের দিকে ভালো হয়ে যাবে। এই তো তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো, আর কে কে এই গল্পটা পড়েছেন কমেন্ট করে জানাবেন। আমি তো পড়েছিলাম, আমাদের ইন্টারমিডিয়েটে যখন পড়েছিলাম তখন ইংলিশে এটা একটা গল্প ছিল। পরে এক পর্যায়ে হয়তো ওই লেখকটার সঙ্গে ওই ছেলেটার খুবই ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, এতটুকুই মনে আছে, খুব পুরাটা এখন আসলে মনে নেই। এই তো, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।